আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগতম প্রযুক্তিবিদ্যার নতুন আরও একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোস্ট দেন বা বিভিন্ন জায়গায় কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমার নতুন চ্যানেল অথচ আমার চ্যানেলে কোনো রকমের ভিউ আসছে না। আবার অনেকেই আছেন যারা জানতে চান যে আমার চ্যানেল মনিটাইজ কিন্তু আমার ভিউ আসছে না, অর্থাৎ আমার আয় হচ্ছে না, আমরা কি করতে পারি। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে চ্যানেল মনিটাইজ হওয়ার পরে বা নতুন চ্যানেল হওয়ার পরে কি কি করা উচিত ভিউ পাওয়ার জন্য বা আয় করার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, যখন আমরা নতুন কোনো চ্যানেল খুলি তখন আমাদের সবারই একটাই টার্গেট থাকে যে আমাদের চ্যানেলে বেশি বেশি ভিউ নিয়ে আসা বা বেশি বেশি আয় করা। এখানে আপনাকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে ইউটিউব আপনাকে খাওয়াবে সেখানে নিশ্চয়ই তারা তাদেরও কিছু সুবিধা দেখবে। এখন আপনি ইউটিউবে কাজ করলেন না অথচ ইউটিউব মাসে মাসে আপনাকে হাজার হাজার বা লাখ লাখ টাকা দিবে, এরকম কখনোই হতে পারে না। আপনি যখন ইউটিউবকে আয় করে দিবেন তখনই ইউটিউব তার আয় থেকে আপনাকে কিছু টাকা দিবে। এখন ধরুন আপনি একটি চ্যানেল খুললেন, আপনি চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছেন না, যার কারণে আপনার চ্যানেলে ভিউ আসছে না। নিশ্চয়ই সে সময় কিন্তু ইউটিউব আপনাকে টাকা দিবে না। কিন্তু যখন আপনার একটা চ্যানেলে পর্যাপ্ত ভিডিও থাকবে এবং সবগুলো ভিডিওতেই কিছু কিছু ভিউ আসবে, তখনই কিন্তু আপনার চ্যানেলের পুরো চ্যানেলের একটা ভিউ বাড়তে থাকবে আর এই সময়ই আপনার আয়ও বাড়তে থাকবে। ধরুন আপনি নতুন একটা চ্যানেল খুললেন, নতুন চ্যানেল খুলে আপনি 5টা ভিডিও দিয়ে ভাবলেন যে আপনার চ্যানেলে ভিউ আসছে না, আপনি কেন কাজ করবেন এই চিন্তা করে আপনি বাদ দিয়ে দিলেন। অথচ আরও একজন ব্যক্তি, সেও নতুন চ্যানেল খুলল এবং সে ভিউয়ের বা সাবস্ক্রাইবারের চিন্তা মাথা থেকে সরিয়ে সে নিয়মিত ভিডিও আপলোডে মনোযোগ দিল। এখন ধরুন আপনি 5টা ভিডিও দিয়েই থেমে গেলেন ভিউ না থাকার কারণে, আর সে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে লাগলো। এভাবে অন্তত সে 2 মাসে 60টি ভিডিও আপলোড করলো। এখন দেখুন আপনি 5টি ভিডিও দিয়ে ছেড়ে দিলেন, ইউটিউব দেখলো আপনি আর কাজ করছেন না। আপনার ছেড়ে দেওয়া 5টি ভিডিওতে যদি প্রতিদিন একটি করেও ভিউ আসে তাহলে আপনি পাচ্ছেন মাত্র 5টি ভিউ। কিন্তু অপরদিকে যে ব্যক্তিটি 60টি ভিডিও আপলোড করলো, তার চ্যানেলে প্রতিদিন একটি করে ভিউ আসলেও একটি ভিডিওতে মোটে 60টি করে ভিউ আসছে তার চ্যানেলে। অর্থাৎ ইউটিউব দেখবে তার চ্যানেলে সে কতটা অ্যাক্টিভ। যখন ইউটিউব দেখবে যে তার চ্যানেলে ভিউ বেশি আসছে, সে কাজ ভালো করছে, নিয়মিত করছে, তখন ইউটিউব অবশ্যই তার ভিডিওকেই ভাইরাল করার চেষ্টা করবে আপনার সাপেক্ষে। সেই জন্য ভিউয়ার্স, আপনাদের নতুন চ্যানেল যারা খুলেন তাদেরকে প্রথমে ভিউ বা সাবস্ক্রাইবারের পিছে না ছুটে সবার প্রথমে ছুটে চলা উচিত ভিডিও আপলোডের উপরে। আর হ্যাঁ, আপলোড করতে হবেই বলেই যে যা মন চায় সেরকমই একটি ভিডিও আপলোড করে দেবেন তাও কিন্তু না। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার বেস্ট কোয়ালিটির ভিডিও সেখানে দেওয়ার। কেননা আপনার একটি ভিডিও যদি র্যাঙ্ক করে যায়, তারপর সেই ভিডিওটি যদি ভালো হয় তবে অবশ্যই পাবলিক আপনার সেই কোয়ালিটিফুল ভিডিওগুলো দেখার জন্য আবারও ফিরে আসবে। কিন্তু আপনার র্যাঙ্ক করা ভিডিওটির যদি কোয়ালিটি ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার কাছে আর ফিরে আসবে না। ভিউয়ার্স, এই হলো মূলত ইউটিউবে ভিউয়ের কথা। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি কাজ করবেন, আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা ততই বেশি থাকবে। আর হ্যাঁ, আপনার ভিডিওর ভিউ যত বেশি হবে আপনার অ্যাড তত বেশি আসবে, আর আপনার অ্যাড যত বেশি আসবে আপনার আয়ও ঠিক ততই বেশি হবে। ভিউয়ার্স, এইভাবেই আপনার ভিডিওর মাধ্যমে আপনার আয়ও বাড়তে থাকবে। কিন্তু আমরা যারা নতুন ইউটিউবার তারা শুরুতেই হতাশ হয়ে যায় যে আমার চ্যানেলে ভিউ আসছে না, আমার টাকা আসছে না, আমি কি করতে পারি। কিন্তু যখন একজন ইউটিউবার পুরনো হয়ে যায় তখন তার চ্যানেলে ভিডিওর পরিমাণও অনেক বেড়ে যায়। আর এটাই কারণ যে পুরনো বা বড় বড় চ্যানেলগুলো ভিডিও আপলোড করা মাত্রই সহজেই সেগুলো র্যাঙ্ক করতে পারে। ভিউয়ার্স, ইউটিউব সম্পর্কে আরও কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তীতে এরকমের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন।